তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে সব ভালো আছো। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ রেলওয়ে গ্রুপ ডি বিগত বছরের পদার্থবিদের কিছু প্রশ্ন উত্তর। অর্থাৎ এই যে 2022 সালে যে গ্রুপ ডির লেটেস্ট প্যাটার্ন কেমন ধরনের, মানে এই ফিজিক্স থেকে এসেছে প্রশ্ন, সেগুলো আমাদেরকে জানতে হবে। তবেই তো আমরা এলপির জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে পাবো। কারণ আমরা এবার নতুন যে তাদের যে প্রশ্ন বানানোর যে ধরনটা, সেটা আমরা কিন্তু এই ভিডিওটাতে জানবো। ফিজিক্স থেকে কেমন ধরনের, মানে কেমন লেভেলের কোয়েশ্চেন তারা বানাচ্ছে। তো চলো, আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি এবং চলো দেখে নেওয়া যাও। খুবই ইন্টারেস্টিং কিছু প্রশ্ন উত্তর। দেখো, এগুলা হচ্ছে সবই গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, তোমরা বুঝতেই পারছো। সেটা হচ্ছে 2022-এ। দেখো, 1/9/2022 এক্সাম হয়েছিল থার্ড শিফটের। এই ফিজিক্স থেকে কী কী ধরনের প্রশ্ন এসেছিলো সেটা আমরা আজকে জানবো। তো দেখো, প্রথম কী রয়েছে, যখন একটি চৌম্বক ক্ষেত্রের উত্তর দিকে কাজ করে, অর্থাৎ আমরা যদি চৌম্বক ক্ষেত্রকে দেখি, যদি সেই চৌম্বক ক্ষেত্র যদি উত্তর দিকে কাজ করে, তবে তড়িৎ প্রবাহ একটি পরিবাহের মধ্য দিয়ে পূর্ব পশ্চিম হয়। যদি চৌম্বক ক্ষেত্রটা উত্তর দিকে কাজ করে, হ্যাঁ, তাহলে কি হচ্ছে, এই যে তড়িৎ প্রবাহটা, যেটা আই আমরা বলে থাকি, সেটা কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে হয়ে যায়। বুঝতে পারছো? তখন এই পরিবাহের নিচের দিকে সরে যায় এবং এই পরিবাহের কী হয়ে থাকে, একটু নিচের দিকে সরে যায়। তো এটা হচ্ছে ব্যাপার। তো তোমাদের প্রশ্ন দিয়েছিল যে এই উত্তর দিকে যখন কাজ করে তখন কোন দিক থেকে কোন দিক প্রবাহিত হয় এবং পরিবাহীটা কী হয়। তো পরিবাহীটা কী হচ্ছে, নিচের দিকে সরে যাবে এবং আর কি হচ্ছে, পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হবে। কিটা? কারেন্টটা, অর্থাৎ প্রবাহ মাত্রা। কারেন্ট নয়, হ্যাঁ, প্রবাহ মাত্রা। তারপরে দেখো, সূর্য থেকে আগত রশ্মিগুচ্ছ বায়ুমণ্ডলের দ্বারা প্রতিষ্ঠিত হয়। এর ফলে আপাত দৃষ্টিতে সূর্যাস্ত প্রকৃত সূর্যোদয় থেকে কত মিনিট পর হয়ে থাকে। তো এটা তোমাদের প্রশ্ন ছিল কত মিনিট হয়ে থাকে, তো সেটা 2 মিনিট। যখন রোদগুলি একটি শ্রেণী সমভাবে যুক্ত করে করে থাকি, যখন এরকম একটা রোদ রয়েছে, হ্যাঁ, এটা আমরা যখন শ্রেণী সমভাবে যুক্ত করি, তখন প্রতি রোধের জুড়ে বিভব পার্থক্য, যাকে আমরা ভি বলে থাকি, সেটা কি হয়। তো বন্ধুরা, সেটা রোধের সাথে সমানুপাতিক হয়, অর্থাৎ আর এর সাথে কি হয়, এরকমভাবে হয়ে থাকে। বুঝতে পারছো? মানে এটা এই বিভব পরিবর্তনটার কোনো চেঞ্জ হয় না, সমানুপাতে হয়। মোটরের আর্মেচারের ঘূর্ণনের অভিমুখ বোঝা যেতে পারে কোন সূত্র থেকে। তো সেটা হচ্ছে ফ্লেমিংয়ের দুটো সূত্র রয়েছে, বাম হস্ত ডান হস্ত। সেটা এখানে এই আর্মেচারের যদি বলে ঘূর্ণনের অভিমুখ বোঝা যায়, সেক্ষেত্রে আমরা বলবো ফ্লেমিংয়ের বাম হস্ত নীতি। তো তারপরে দেখো, এটা শিফট 1 এবং 2026-এর 9 মাসের 6 তারিখের এক্সাম। এটা কী কী আছে দেখো, 1, 2 এবং 3 মধ্যমগুলির প্রতিসারাঙ্ক যথাক্রমে এরকম দেওয়া রয়েছে 1.31, 1.32, 1.44। অর্থাৎ 1-এর প্রতিসারাঙ্ক 1.31, 2-এর প্রতিসারাঙ্ক 1.36 এবং 3-র প্রতিসারাঙ্ক 1.44। তো এই যদি মধ্যগুলির আলোক গতিবেগ এবার দেখো, গতিবেগটা বলে দিচ্ছি V1, V2 এবং V3। অর্থাৎ 1-এর হচ্ছে V1, আর 2-এর হচ্ছে V2 গতিবেগ এবং V3 হচ্ছে 3-এর গতিবেগ। তাহলে তাদের মধ্যে সম্পর্কটা কী হবে? তো এক্ষেত্রে V1টা সব থেকে বেশি হবে, কারণ তার প্রতিসারাঙ্কই বেশি, মানে কী রয়েছে, প্রতিসারাঙ্কটা কম দেওয়া রয়েছে, তাই এইটা হচ্ছে সব থেকে বড়। তারপরে দেখো, একটি কাচের প্রিজমের প্রতিসরণ তল এবির উপর একটি সাদা আলোক রশ্মি আপতিত হলো এবং অন্য একটি প্রতিসারক তল এসি দিয়ে বেরিয়ে এলো। অর্থাৎ যদি এটা কাঁচের যদি প্রতিসঙ্গ হয়, তাহলে এবি তলের উপর একটা সাদা আলোক রশ্মি আসছে। এই আলোক রশ্মির আসার পর কিছু আপতিত হলো এবং একটি অন্য প্রতিসারক তল থেকে এসি কী হয়ে যাচ্ছে, এটা এবি আসছে আর কি হচ্ছে, এসি অন্য দিয়ে বেরিয়ে গেল। তাহলে এই এসি তলে প্রতিসরণ কোণ বিভিন্ন বর্ণের আলোর জন্য বিভিন্ন হবে। এই কোণটা কী হবে, বিভিন্ন বর্ণের জন্য বিভিন্ন হবে। একটি সলিনয়েডের, এই সলিনয়েড থেকে কিন্তু খুবই, মানে প্রশ্ন দিয়েছিল 2022-এর এক্সামের সময়। তো এই সলিনয়েড অভ্যন্তরীণ চৌম্বকীয় ক্ষেত্রটা অভিন্ন হয়ে থাকে। কেমন হয়ে থাকে? অভিন্ন হয়ে থাকে। এই দেখো, এটা একেবারে সোজা প্রশ্ন দিয়েছিল প্রত্যেকবারে। এই যে রোধের ব্যাপারগুলো একেবারে সোজা। যখন 2 ওহম, 3 ওহম, 2 ওহম এবং 6 ওহম, এই 3টি রোধকে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে জুড়লে সেটা পার্থক্যটা কোনটা সমান থাকবে, সেটা হচ্ছে বিভব পার্থক্যটা সমান থাকবে। বুঝতে পারছো? অর্থাৎ যদি এটা আমরা শ্রেণী সমভাবে যুক্ত করে থাকি, তাহলে কী হবে বন্ধুরা, বিভব পার্থক্যটা কী হবে, সমান থাকবে। অর্থাৎ ভিটা কী হবে, সমান থাকবে। আমরা এর আগে দেখলাম এখানে কিন্তু কী হয়েছিল, এখানে সমানুপাত হয়েছিল, এটা সমান নয়। আমরা যা সমান বলেছিলাম তার জন্য দুঃখিত, এটা সমান হবে না, কি সমানুপাতিক হবে। বুঝতে পারছো? এই দুটো গুলি ফেলবেন না।
তাহলে বিভব পার্থক্য রোধের সাথে কি হয়, সমানুপাতিক হবে যখন শ্রেণীর সমবায়ে যখন সেগুলোকে যুক্ত করা হয় তখন। কিন্তু কারেন্টটা এখানে কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ কারেন্টটা সমান হবে। কিন্তু এখানে দেখো যদি সমান্তরাল সমবায় হয়ে থাকে তাহলে কিন্তু বিভব পার্থক্যটা কী হবে, সমান হবে। তোমাদের প্রশ্ন আসবে যে যদি কোনো শ্রেণী মানে যদি রোধগুলোকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় তাহলে কোনটার পরিবর্তন হবে না, অর্থাৎ সমান থাকবে কোনটা। তো সেটা হচ্ছে শ্রেণীতে হলে প্রবাহমাত্রা অর্থাৎ আই, এবং যদি সমান্তরাল হয় তাহলে কিন্তু বিভব পার্থক্য। এই দুটো অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার। এটা কিন্তু 6/9/2022 সেকেন্ড শিফটের প্রশ্ন। একটি সাদা আলোকগুচ্ছ একটি কাঁচের প্রিজমের মধ্যে দিয়ে গেলে একটি বর্ণালী পাওয়া যায়। বেগুনি বর্ণের উপাংশটি সব থেকে বেশি বেঁকে যাবে। মানে এখানে বলতে চেয়েছে যে কোন বর্ণটা বেঁকে যায়, সেটা হচ্ছে বেগুনি বর্ণের বর্ণটি। একটি অবতল দর্পণের সামনে ফোকাস এবং বক্রকেন্দ্র সি এর মাঝে একটি বিন্দুতে একটি বস্তুকে রাখা। প্রতিবিম্বটি সি এর বাইরে একটি বিন্দুতে গঠিত হবে তাহলে, এবং বিবর্ধিত হবে কি হবে। তাহলে এই যদি আপনাদের প্রশ্নটি ছিল যে অ্যাপ এবং বক্রতা কেন্দ্রের সি এর মাঝে একটা বিন্দুকে একটা বস্তুকে রেখেছিল এবং সেখানে প্রতিবিম্বটি সি এর বাইরে একটি বিন্দুতে কোথায় গঠিত হবে, সেটা আপনাদের প্রশ্ন ছিল। সেটা বাইরে গঠিত হবে এবং আর কি হবে, বিবর্ধিত হবে। এটা আপনাদের অপশান ছিল। একটি বিজ্ঞান বইয়ে দুটি দণ্ড চুম্বক এ এবং বি এর চারপাশে চৌম্বক ক্ষেত্র রেখা বর্ণনা করা হয়েছে। এ এর উত্তর থেকে 5টি রেখা উৎপন্ন হয় এবং বি এর দক্ষিণ মেরু থেকে 10টা রেখা প্রবেশ করে, অর্থাৎ দক্ষিণ থেকে 10টা রেখা প্রবেশ করবে তখন 5টা রেখা উৎপন্ন হবে। এর সামর্থ্য বি এর অর্ধেক হবে। তো এখানে কি বলতে চাই, এর সামর্থ্যটা কি হবে, বি এর অর্ধেক হবে। তো আমাদের এটা লজিকে যদি আমাদের এর উত্তর থেকে 5টি রেখা উৎপন্ন, তাহলে আমাদেরকে প্রবেশ করাতে হবে কোটা, 10টা রেখা প্রবেশ করাতে হবে, তবে আমরা কিন্তু 5টা পাবো। তাই এর সামর্থ্য কি হচ্ছে, বি এর থেকে অর্ধেক হচ্ছে। তারপরে দেখ একটি বৈদ্যুতিক জেনারেটরের জন্য, এটা 7/10/2022 থার্ড শিফটের প্রশ্ন। একটি বৈদ্যুতিক জেনারেটরের জন্য কী আছে, কোয়েলে পাকের সংখ্যা যদি বাড়ায় তাহলে আবিষ্ট তড়িৎ প্রবাহ কিন্তু আমরা বাড়াতে পারবো। এখানে তোমাদের অপশান ছিল যে মানে কী কী আমরা করতে পারি, তো সেটা যে পাকের সংখ্যা বাড়িয়ে আবিষ্ট তড়িৎ প্রবাহ বাড়ানো। আমরা যদি একটা কয়েল আছে সেখানে যদি অনেক পাক করি সেক্ষেত্রে আমরা কিন্তু তড়িৎ প্রবাহ কিন্তু বাড়াতে পারি। আবার কি কয়েলের গতি বাড়িয়ে আবিষ্ট তড়িৎ প্রবাহ বাড়ানো যায়, অর্থাৎ কয়েলের যদি আমরা গতিবেগটা বাড়িয়ে দিই সেক্ষেত্রে আমরা কিন্তু কী করবো, তড়িৎ প্রবাহটা আমরা বাড়াতে পারবো। তো এটা ছিল। তারপর দেখো চৌম্বক ক্ষেত্রে সমান্তরাল দিকে সরানো হলে একটি পরিবাহিত আবিষ্ট ইএমএফ হয় 0, অর্থাৎ যদি আমরা সমান্তরাল দিকে সরানো হয় তাহলে পরিবাহীর যে আবিষ্ট ইএমএফ সেটা কি হবে, সেটা আপনাদের প্রশ্ন ছিল, সেটা হবে কি 0। তো তারপরের প্রশ্নটি দেখো, তার প্রশ্নটি 7/10/2022 ফার্স্ট শিফটের প্রশ্ন। একটি বৈদ্যুতিক মোটরের আর্মেচারের বাহুগুলির উপর কাজ করে যে বলগুলি চৌম্বক ক্ষেত্রের দিকে লম্ব হয় তাদের মাত্রা সমান এবং অভিমুখটা বিপরীত হয়ে থাকে। তো এইটা আপনাদের প্রশ্ন ছিল, যদি একটা বৈদ্যুতিক মোটরের আর্মেচারের বাহুগুলির উপর যদি কাজ করে যে বাহুগুলি চৌম্বক ক্ষেত্রের দিকে লম্ব হয় সেক্ষেত্রে কি হবে, মাত্রাটা কি হবে, সমান হবে এবং অভিমুখটা কী হবে, বিপরীত হয়ে যাবে। যখন কোনো বস্তুকে অবতল দর্পণের বক্রতার কেন্দ্রে রাখা হয় তখন একটি অবতল দর্পণ দ্বারা উৎপন্ন প্রতিবিম্বটা কী হবে। তো দেখো অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্বটা অবশ্যই সৎ হবে, এটা সৎ হবে কি, এবং অবশ্যই সৎ হবে। বাহুতে আলোর বেগ সি এবং কোনো মাধ্যমে আলোর বেগ যদি ভি হয় তাহলে এটা প্রতিসরাঙ্ক মিউ সমান কি আমরা লিখতে পারি, তো এটা আমরা লিখতে পারি সি বা ভি। বৈদ্যুতিক শক্তির এসআই একক হচ্ছে ওয়াট, এটা আপনার মনে রাখতে হবে। চৌম্বক ক্ষেত্রের উপস্থিতি একটি চৌম্বক সূচি দ্বারা নির্ণয় করা যায়। ধরুন একটি ম্যাজিক দর্পণ একটি বলের সামনে রাখা আছে। এটা এই প্রশ্নটা বন্ধু এটা আলাদা প্রশ্ন, এটা কিন্তু এটার সাথে কোনো সম্পর্ক নয়। এটাকে ছিল চৌম্বক ক্ষেত্রের উপস্থিতি একটি চৌম্বক সূচি দ্বারা নির্ণয় করা হয়। তো চৌম্বক ক্ষেত্রের যে উপস্থিতি সেটা কিসের দ্বারা আমরা বুঝতে পারবো, সেটা হচ্ছে চৌম্বক সূচি দ্বারা নির্ণয় করতে পারবো। এবার ধরুন একটি ম্যাজিক দর্পণ একটি বালকের সামনে রাখা আছে, যার ফলে বালকটি দেখলো তার মাথায় প্রতিবিম্ব একই আকৃতিতে, তার শরীরের মাঝের অংশ ছোট এবং পাগুলি বড়। তাহলে উপর থেকে নিচ পর্যন্ত ম্যাজিক দর্পণটি কেমন আছে বলো তো, সমতল আছে এবং কি আছে, উত্তল আছে এবং অবতল ধরনের প্রতিবিম্ব প্রদর্শন করছে। তাই এরকম আমরা দেখতে পাচ্ছি ওই ছেলেটাকে। যদি কেউ যদি কিছু মার্বেল দেখে যেগুলিকে জলে নিমজ্জিত আছে,
সে সেগুলিকে বর্ধিত হিসাবে পর্যবেক্ষণ করবে। অর্থাৎ এখানে যদি আমরা একটা বালতি নিই, সেখানে যদি মার্বেলগুলো আমরা দেখি জলের নিচে, তাহলে আমরা কি দেখি, এই মার্বেলগুলো কি আছে, অনেক বড় বড় দেখায়। তো এটার কারণ কী জন্য দেখা যায়, সেটা হচ্ছে উত্তল লেন্স হিসাবেই আমরা তার জন্য দেখতে পাচ্ছি। একটি উপাদানের রোধ সরাসরি তার দৈর্ঘ্যের সমানুপাতিক। এখানে আপনাদের প্রশ্ন ছিল যে রোধটা কিসের সাথে সমানুপাতিক, সেটা হচ্ছে কি দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। তারপরে দেখো 11/10/2022, এটা সেই সময়ের প্রশ্ন। তো এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো আজকে এখানেই শেষ করছি। তো আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।